ফিলিস্তিন রাষ্ট্রকে এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে 150-র বেশি দেশ। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য, কানাডা আর অস্ট্রেলিয়ার মতো ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এই তালিকায় যোগ দিয়েছে। এতে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা আরও বেড়েছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই রাষ্ট্রের নেতৃত্ব দেবে কে, আর এর সীমানাই বা হবে কোথায়? 1933 সালের মন্টেভিডিও কনভেনশন বলছে, একটি রাষ্ট্র হতে হলে থাকতে হবে 4টি শর্ত: স্থায়ী জনসংখ্যা, নির্দিষ্ট সীমানা, আন্তর্জাতিক সম্পর্ক চালানোর ক্ষমতা আর কার্যকর সরকার। ফিলিস্তিনের জনগণ আছে, আন্তর্জাতিক সম্পর্কও আছে, কিন্তু নির্দিষ্ট সীমানা আর কার্যকর সরকারের ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে। চূড়ান্ত সীমানা নিয়ে কোনো চুক্তি না থাকায় ফিলিস্তিন বলতে কি বোঝায় তা স্পষ্ট নয়। ফিলিস্তিনিদের কাঙ্ক্ষিত রাষ্ট্র হল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা, যা 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয়। আজ পশ্চিম তীরের মাত্র 40% নিয়ন্ত্রণে আছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বাকিটা ইসরায়েলি সেনা ও বসতিতে ভরপুর। পূর্ব জেরুজালেমও ইহুদি বসতিতে ঘেরা, ফলে এটি পশ্চিম তীর থেকে কার্যত বিচ্ছিন্ন। 2023 সাল থেকে চলমান 2 বছরের যুদ্ধে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সব মিলিয়ে ভূখণ্ডের খণ্ডিত অবস্থা ও বিভক্ত শাসন ব্যবস্থা ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যকর হতে দিচ্ছে না। নেতৃত্ব নিয়েও রয়েছে বিভাজন। পশ্চিম তীর আংশিক নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর প্রধান মাহমুদ আব্বাস প্রায় 90 বছর বয়সী। অনেকদিন ধরে কোনো নির্বাচন না হওয়ায় তার জনপ্রিয়তা কমে গেছে। অন্যদিকে গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ করছে হামাস, কিন্তু যুদ্ধ আর আন্তর্জাতিক চাপে তাদের অবস্থানও অনিশ্চিত। নতুন নেতৃত্বের খোঁজ চলছে। জরিপে দেখা গেছে, দীর্ঘদিন ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফাতাহ নেতা মারওয়ান বারঘৌতি এখন সবচেয়ে জনপ্রিয় বিকল্প। তবে তাকে মুক্তি দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত ইসরায়েলের হাতে। যুক্তরাজ্য সহ নতুন করে স্বীকৃতি দেওয়া দেশগুলো বলছে, ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পথ খুলে দিতে হবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে জানিয়েছেন, তিনি এমন কোনো রাষ্ট্র গঠনে রাজি নন। সব মিলিয়ে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতীকী মর্যাদা পেলেও বাস্তবে এটি কার্যকর হওয়ার পথে রয়ে গেছে কঠিন বাধা। প্রশ্ন থেকেই যাচ্ছে, কে নেতৃত্ব দেবেন, কোন সীমানায় রাষ্ট্র হবে, আর অভ্যন্তরীণ বিভাজন কিভাবে কাটানো সম্ভব হবে? উত্তর না মেলা পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র রয়ে যাবে কেবল কূটনৈতিক স্বপ্নের ভেতরেই। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.